এই দেশে টোটাল পথ শিশুর সংখ্যা কত জানেন? বলতে পারবেন? আপনি যখন বাসা থেকে বের হই দেখবেন ছোট ছোট শিশু হাফ প্যান্ট পরে বসে আছে, আপনার কাছে খাবার চাচ্ছে, বলতেছে আমাকে 2টা টাকা দেন, 5টা টাকা দেন। এরকম শিশুর সংখ্যা মানে অগণিত বাংলাদেশে। অথচ এই বয়সে তার কী করার কথা ছিল? মাঠে খেলাধুলা করার কথা ছিল, তার স্কুলে যাওয়ার কথা ছিল। এই ব্যাপারগুলো না মানে আপনার বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আমার কাছে মনে হয় না এরা ভাবে। ঢাকা শহরে বিশেষ করে বেশি বেশি দেখা যায় ছোট ছোট বাচ্চারা কাজ করে, বিভিন্ন দোকানে কাজ করে, বিভিন্ন কারখানায় কাজ করে। মানে কোমলমতি হাতের মধ্যে কয়লা কালি হাবিজাবি লেগে থাকে। তো এইটা নিয়ে না এই নেতারা, বড় বড় নেতারা, দলের নেতারা শুধু লেকচার দিয়ে যায়, এরা কখনো কিছু করে না। এই যে রমজান আসে, বড় বড় রাজনৈতিক দলগুলা কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি আয়োজন করে। সেই ইফতার পার্টির আয়োজনে যেই পরিমাণ খাদ্য ওয়েস্টেজ হয়, নষ্ট হয়, ওই পরিমাণ খাদ্য মানে এই আপনার পথশিশু মানে এই যারা মধ্যবিত্ত তারা চোখেও দেখে না। তারা শুধু মুখে মুখে মানে বলে বেড়ায় আমরা মানবতার ফেরিওয়ালা, আমরা ক্ষমতায় গেলে এটা করব, সেটা করব, শিক্ষার মান 100% করব। এরকম প্রত্যেকটা দলই এরকম বলে বেড়ায়। এই দেখেন না, সম্প্রতি কিন্তু কয়েকটা বড় বড় ইফতার পার্টি গেল যেখানে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করেছে। অথচ এই রাজনৈতিক দলগুলো যদি চায় বাংলাদেশে একটা পথশিশু থাকবে না, একটা শিশু না খেয়ে থাকবে না, একটা শিশু স্কুলে না যেয়ে থাকবে না। তারা এগুলো না করে কি, তারা আসলে রাজনৈতিক দল মানেই হচ্ছে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। এখানে যে একবার পাওয়ারে আসবে তারা হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাবে। তারা কানাডা, আমেরিকা, লন্ডন, এইখানে একজন 3-4টা করে 5-6টা করে বাড়ি কিনে ফেলবে। এই হচ্ছে এদের মূল টার্গেট। তাছাড়া আমি আসলে কিছু দেখি না। দেখবেন যদি আপনি নারায়ণগঞ্জের দিকে যান কিংবা আপনি পুরান ঢাকার দিকে যান বা যদি আপনি কমলাপুর রেল স্টেশনে যান, ওইখানে কিন্তু অনেক শিশু পাবেন, যারা মানে দেখবেন চোখের দিকে তাকাইলে, এগুলো চেহারার দিকে তাকাইলে অনেক মায়া লাগে, মনে হয় ঠিকমতো খাইতেও পায় না। মানে তিন বেলা যে ডাল ভাত খাবে, মানে সেই ডাল ভাত তারা খাইতে পারে না। বাবা হয়তো রিক্সা চালায় বা 2টা বিয়ে করে চলে গেছে, মা হয়তো কোনো বাসায় কাজ করে খায়, আর এরা কী করে মানুষের চেয়ে চেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এই হচ্ছে বাংলাদেশের শিশুদের মানে অবস্থা। এই শিশুগুলোই তো বড় হয়, তাই না? এরাই কিন্তু বড় হয়ে কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় চলে যায়। এইভাবে আস্তে আস্তে ওরা কিন্তু একটা সময় টেররিস্ট হয়ে যায়, ক্যাডার হয়ে যায়। তো এরা আসলে কারো না কারো সন্তান, কারো না কারো ভাই। এদের দায়িত্ব কিন্তু আপনার আমার সবাইকেই নিতে হবে। এটার জন্য আসলে রাজনৈতিক দলগুলোকে আগে আসতে হবে, এদেরকে আরও সংবেদনশীল হতে হবে এ ব্যাপারে। কারণ তারা চাইলেই কিছু না কিছু করতে পারে, কিছু একটা করতে পারে। যেমন প্রাথমিক শিক্ষা ফ্রি করছে, প্রাথমিক শিক্ষা ফ্রি, এখানে আরও উপবৃত্তি দিয়ে থাকে। কিন্তু দেখবেন আপনি একটা সরকারি স্কুলের পড়াশোনার মান আর একটা বেসরকারি কিন্ডারগার্টেনের পড়াশোনার মানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এই বৈষম্যটা রাখা যাবে না। দুইটারই কোয়ালিটি বাড়াইতে হবে যাতে করে মানুষ সরকারিটাতে বেশি উদ্বুদ্ধ হয়। আশা করি সবাই আপনার যার যার এলাকা থেকে আপনার আশেপাশে যে পথশিশুগুলো আছে এদের দিকে নিজের ভাইয়ের মতো করে খুব স্নেহের দৃষ্টিতে তাকাবেন। ধন্যবাদ সবাইকে।